তো সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমরাও আছি মোটামুটি। তো তোমাদের অনুষ্কার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো আজকের ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো। আজকে আমি একটু ঘর পরিষ্কার করব। তো আমি না ভাবিও নি, কালকেও আমি ভাবিনি, আজকে সকালে উঠেও আমি ভাবিনি। তারপর আমি একটা ব্লগ শুরু করলাম। ব্লগ শুরু করার পরেই আমার মাথায় খাটলো এই বুদ্ধিটা যে আজকে সারাদিন আমি একটু ঘরটাকে গোছাগাছা করব। আর তোমরা ভেবো না যে আমি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি এর জন্য ঘরটার গোছাবো বলে। আমি পড়াশোনাও কিন্তু করেছি অলরেডি। পড়াশোনা তো আমাকে করতেই হবে, তাই না? আমি এই বয়সে কেন পড়াশোনা বাদ দেবো? পড়াশোনা তো পড়াশোনাকে ছাড়া যাবে না। তো এখন আমি একটা লেপ ভাঁজ করলাম। আর একটা জিনিস জানো তো, আমি না লেপ ভাঁজ করতে একটুকু পারি না, একদম পারি না। আজকে অনেক চেষ্টা করার পর পারলাম। এখন আমি বালিশ পুতুল আর একটা ডেমো ফোন বিছানায়, আমার ছোট্ট থেকেই বিছানায় একটা পুতুল আর একটা তো নকল ফোন থাকবেই। ও দুটো আমার, ওটা আমার ছোটো থেকেই থাকবেই। এই দুটো কিছু থাকুক কিংবা না থাকুক, এই দুটো বিছানা মানে এই দুটো থাকা চাই। এর জন্য এই দুটো ছিল। আর পুতুল আবার এখনও লাগে ঘুমোতে বসলে দেখো তো, ঘুমোতে গেলে আমার এখনও পুতুলটা লাগে। আর এত উল্টাপাল্টা কেন কথা বলছি আমি জানি না, আমি প্রচুর উল্টাপাল্টা কথা বলছি। এই যে এখনই বললাম ঘুমাতে বসলি, তা ভাবো আমার ব্রেনটা গেছে। তো এই যে কোথা থেকে যেন কথাটা বলতেছিলাম, আমি তখন ভুলেই গিয়েছি। তো যাই হোক, আমার ঘুমাতে গেলে পুতুল লাগে, এটা আমার ছোটোবেলার থেকেই অভ্যাস। তো আর আমি এখনও শুয়ে এডিট করছি। আর জানো তো, আমার না মাথাটা পুরো গরম হয়ে গেছে। কারণ আমি একবার এডিট করছি ভিডিওটা, করার পরে যা দেখি কি না ওটা ডিলিট হয়ে গেছে। তারপরে আবার এডিট করলাম। তাহলে ভাবো, এত বড় একটা ভিডিও এডিট করতে কান্নার আগোটায় ভেবেছিলাম কালকে একটু সকালে ব্লগটা দিব, এই জন্য। আর আজকে এই দেখো আমি জুতো পরে কিন্তু বিছানা করতে পারি। এই দেখো, তোমরা ভাববে যে জুতো পরে আবার কে বিছানা করে? আরে কেউ তো করে না, বাট আমি করি। কারণ যে আমি যেভাবে পাটা তুলেছিলাম, ওখানে একটুকু জুতোর বালি একটুকু বিছানায় পড়ে না। কারণ আমি পাটাকে তুলেছিলাম, তারপর আবার জুতোটা খুলেও নিয়েছে। এখন আমি সাইড দিয়ে ভালো করে গুজে নিব, চারপাশ গুজে নিব। কারণ হচ্ছে এখন তো বর্ষাকাল, পোকামাকড় জানোই তো, এই জন্য চারপাশ গুজে নিব। আর তোমরা প্লিজ কমেন্টে জানাবে কার ওইদিকে কীরকম আকাশ। আমাদের এদিকে তো আজকে সারাদিনই বৃষ্টি ঠান্ডা ওয়েদার ছিল। আর খুব ভালো ছিল, মিষ্টি একটা কিউটি একটা ওয়েদার। বাতাস, একটু হাওয়া, সেই সুন্দর একটা মিষ্টি ওয়েদার। তো চলো, তোমাদের সঙ্গে একটা মিউজিক দিয়ে দিই, আশা করি খুব ভালো লাগবে শুনতে।
তো গাইস এখন আমি যাবো বাজারে। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমাকে আমার দাদু বলেছিল যে চলো বোনু বাজারে যাই পুরি আনি, কারণ আমি যাইনি, আমার খুব ঘুম পাচ্ছিল বলে। তারপরে আমি আবার এখন যাচ্ছি, আর আমি কিন্তু এই গেঞ্জিটাই পরেই যাবো। আর এই দেখো একটা প্যান্ট পরে নিয়েছি, আর কিছু পরবো না। তো এই ব্যবস্থায় যাবো। এই যে গেঞ্জিটা কিন্তু ভালো গেঞ্জি, মানে নতুনই গেঞ্জিটা। তারপর দেখো এদিকে নেল পালিশ উঠে গেছে, তা দেখাচ্ছিলাম আর দেখাচ্ছি। তারপরে ভেজলিং পরে নিলাম, আর ওদিকে আমার দিদা সাজুগুজু করছে, সাজুগুজু সিঁদুর অ্যান্ড আইব্রু আঁচড়াচ্ছে। প্রত্যেক দিনই আমার দিদা এরকমই করে সাজে। আমার দিদা আমার খুব সাজতে খুব ভালোবাসে, মনে হয় না? হ্যাঁ, আমি যা সাজতে খুবই ভালোবাসে। তো বন্ধুরা চলো বাজার যাই, তোমাদেরকে দেখাবো। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু ঈদ, আর যাই না আমি যাদের ঈদের দিন ওদেরকে কি বলে আজকের দিনে। তো তো সবাইকে ঈদ বলে দিলাম। ঈদ সবাই খুব ভালো কাটাও, যাদের ঈদ আছে, যারা মুসলিম তাদেরকে বলছি তোমরা ঈদ খুব আনন্দে কাটাও, নতুন নতুন জামা পরে ঘোরো অ্যান্ড ভালো খাওয়া দাওয়া করো, ভালো করে ঘোরো ঠোরো, সাজুগুজু করে ঘোরো, ভালো থাকো এই দিনটা। তারপরে আমি তো জানি না কীভাবে বলে, আমি নিজে বলছি নিজের খেয়াল রেখে ঘোরো, ঠিক আছে? যাদের ঈদ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, ভালো করে থাকো, এই দিন খুব সুন্দর করে কাটাও তোমাদের জন্য। আর জানো তো আমরাও হিন্দু হয়েও কিন্তু আমরা কী যেন বলে সামাই খাই। সামাই মুসলিমরাই যে খাবে, হিন্দুরা যে খাবে না, এটা কোথাও কি লেখা আছে বলো? সবাই তো সব খেতেই পারে না বলো? তো আমরা সবাই খাই, আমারও ভালোই লাগে, মোটামুটি লাগে। আমি তো দুধই খাই না, আমার তো দুধই ভালো লাগে না আরও। তো আমি মিষ্টি জিনিস একটু কমই খাই, যেমন ধরো মিষ্টি, তারপর ধরো পায়েস। খালি আমি চাটনিটা খুব ভালো খাই, সেটা হচ্ছে টমেটোর চাটনিটাই ভালো খাই। আর তো আমি এদিকে বেরিয়েও পড়েছি, আর আমি অনেক বকরও করেছি। বাজার থেকে চলে এসেছি, দোকানে গিয়ে ভিডিও করতে পারিনি কারণ খুব ভিড় ছিল। দাঁড়াও, খুব ভিড় ছিল এই জন্য ভিডিও করতে পারিনি। এই জন্য এখন যাচ্ছি বাড়ির পথে। তো এখন ভিডিওটা অন করেছি। আর হচ্ছে গিয়ে খুব জল, রাস্তাগুলোতে কি কাদা, আমি যাবো কী করে এই জায়গাটা? আর আমি এখানে প্রাইভেট পড়ি। ভেবেছিলাম তোমাদেরকে আমার স্কুলটা দেখাবো, তো ধুয়েই গেল কাদা, তো এই জুতো শেষ হয়ে গিয়েছিল, ধুয়েই গেল। ভেবেছিলাম আমাদের স্কুল, আমি যখন হাই স্কুলে চলে গেছি, অনেক বড় স্কুল, ওই স্কুলটা ভেবেছিলাম দেখাবো, বাট দেখানো হলো না, কারণ আমি ভুলে গিয়েছিলাম। আমি ভুলে যাচ্ছিলাম যে আমি একটা মিনি ব্লগ, আর আমি একটা ব্লগ শুরু করেছি। আমি খালি মোবাইলটাকে যে এরকমভাবে ঝুলিয়ে রেখেছি। তাও ভাগ্য ভালো, তোমাদেরকে আমি মন্দিরগুলো দেখিয়ে দিয়েছি। আমাদের বাড়ি যেতে কতগুলো মন্দির পরে লক্ষ্য করা যায়, কতগুলো মন্দির, সেগুলো দেখিয়ে দিয়েছি। এই যে মাসান বাবার মন্দির, এখানে এসে গেছি। তো বক অডিকি তো করলাম, তো চলো এখন যাওয়া যাক। ভাও গাছগুলো অত সুন্দর। আর জানো তো বন্ধুরা, বৃষ্টিটা হয়ে কাদাগুলো দূর হয়েছে বৃষ্টি হয়ে, কিন্তু ঝড়টা যে কেন হয় খুব ভয় লাগে ঝড়ের সময় আমার। চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই যে মন্দির, চলো গাইস, আমি বাড়ি পৌঁছিয়ে গেছি, আর আমার হাত পা ধোয়াও শেষ হয়ে গেছে। তোমরা হয়তো বুঝতেই পারছো আমি ঘরে আছি। আর হচ্ছে রাস্তা পুরো ফাঁকা ছিল, আজকে ঈদ, বোঝাই যাচ্ছে না। খালি বাজারে গিয়েছি যখন, তখন একটু মানুষকে যা দেখেছি, জাস্ট কয়েকজনকে, বেশি জনকে দেখিনি, গুনেও বলা যেতে পারতো, বাট আমি গুনিনি। আর আমার মা বারবার ফোন করছে, রাস্তায় আসছে, মানে যাচ্ছি হেঁটে হেঁটে, যখন যাচ্ছি তখন একটু দেরি হবেই না বলো। আর ওই যে আলু বেগুনের জন্য সারা বাজার ঘুরছি, সব মানে দোকান বন্ধ আলু বেগুনের জন্য। খালি পেয়েছি হচ্ছে পুরীর জন্যই যদিওতে গিয়েছি, পুরী পাবো না মানে কি, পেয়েছি পুরি, আর হচ্ছে ধরো আর পেয়েছি হচ্ছে গুন্ডি, আর কিচ্ছু পাইনি আমি। ঠিক আছে, চলো পরে আসছি।
এই দেখো বসে গেছি, আমি বসেছি টেবিলে, ওরা বসেছে নিচে। বোতল টোতল দাও তো, ক্যামেরাটা রাখবো। তো চলো সকালে খাওয়াটা খেয়ে নিই, তারপরে যা যা করবো সবই শেয়ার করবো, বই পড়বো। একটু সকাল সকাল স্নান করা লাগবে, কারণ এটাই খুব ঠান্ডা। তো দুটো ব্লগ, একটা ব্লগ করছি, একটা মিনি ব্লগ করছি। তো চলো সবই একটু আরো বাই। আর কিন্তু সামাই খাওয়া হচ্ছে ইট ইট, আমাদের একটা সামাই খাওয়ার নিমন্ত্রণ এসেছে, দেখি। আর এখনই একটা বাচ্চা ডাকলো যে ক্যামেরাতে মা করে, ওই বাচ্চা আজকে জন্মদিন, ওদের বাড়িতেও যাবো, সব দেখতে পারবে। চলো মানে আসলাম, এই দেখো বই পড়াও ডান হয়ে গেল আমার। তো এখন আমি করব আমার বইয়ের টেবিলটাকে ঠিক করব, আর হচ্ছে আমি যেখানে ব্যাগ রাখি জায়গাটাতে ঠিক করব। জানি না, এই ঘরটা প্রচুর আলো কম। আমার শোন 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 শোন, টাটা দেখা যা তো, বাট দেখাবো না। এই দেখো আমি টাটু করেছি, স্টিকার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ওই যে মামাও করেছিল, ও দেখালো না, আমি কেন জানি না। ওই দেখো রাস্তা পার হতে পারছে, এবার একটা বেশি বক বক না করে ক্যামেরাতে সেট করে নেই, পরে আসছি। তো বন্ধুরা, আমি কাজে লেগে গেছি। আর জানো তো, আমি বলেছিলাম যে আমি একটা মিনি ব্লগ দিব, বাট আমি দিতে পারিনি। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে। আবার মানে আমি সারাদিন কাজ করে আবার স্নান করতে দেরি হয়ে গিয়েছিল বলে আমার প্রচুর সর্দি লেগে গিয়েছিল। ভয়েস ওভার দিতে এখন আবার একটু কষ্ট হচ্ছে, বেশি না অল্পই হচ্ছে কষ্ট। মানে বিরাট সর্দি লেগে গেছে, নাকে জাম হয়ে গেছে সর্দি। তো এই জন্যই মিনি ব্লগটা দিয়ে দিই। প্লিজ কেউ খারাপ পেও না, আমি হোম টুটা দিয়ে দিয়েছি, হোম টুটা সরি। ঘর যে গুছিয়েছি, কীরকম ঘর গুছিয়েছি সব দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমি ব্যাগ গুছোচ্ছি আবার। তোমরা দেখলে বুঝবে যে পিঙ্ক কালার ব্যাগটা কই নিয়ে গেল। পিঙ্ক কালার ব্যাগটা আমি আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছিলাম। আর ওখানে আবার প্রাইমারি স্কুল থেকে একটা ব্যাগ দিয়েছিল নীল কালারের ব্যাগটা, ওটা পেয়েছি। আর এদিকে আমাকে একটা বান্ধবী আমাকে ডাকছিল যখন আমি কাজে লেগে পড়েছিলাম। তারপরে ওটাই আমি বলছিলাম, ভয়েস দিয়ে যেটা বলছিলাম ওটাই বলছিলাম যে আমার বান্ধবী এসেছিলো, বলছিল অনুষ্কা শোন, মানে ও রাস্তা হাঁটতে হাঁটতে দিকে এসেছিলো, আমি বাড়ি ঢুকতেও বলি নাই, কারণ আমি গুছাচ্ছিলাম বাড়ি। আর ও আসতেও না বাড়ি, ও বাড়ি আসার জন্য আসে নাই, ও একটু রাস্তা আসছিলো, এই জন্য একটু ঢুকে মানে দেখা দিল, ঢুকেও নেই বাড়ি, রাস্তা দিকে আমাকে ডাকছে। তারপরে দেখো একটু ভালো করে গুছা করতেছি। আর সবাই বাবাকে বলে কি, আমি তো বেশি কাজ করি না বাড়িতে থাকলে, আজকে একটু করলাম, হঠাৎ মন করলে আমি ওগুলো করি। আমার মনের কোনো ঠিক নেই, যখন যেটা ইচ্ছা তখনই করি। আমাকে বলছিল কিরে এত কাজ করতেছিস কেন, কিরে? আমি বললাম কাজ করতেছি, ইচ্ছা করতেছে, এর জন্য করতেছি। তো চলো গুছিয়ে নিই। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ যেটা আমি এখন গোছালাম, আবার অনেক ছবি টবি, ওখানে কিন্তু আমি আবার সাজাচ্ছিস রাখি, আবার অল্প একটু সাজাচ্ছিস। আবার না শিখি, আমার না শিখতে অনেক কিছু লাগে, যেমন ধরো কোমরের বিছা, তারপর হচ্ছে কানের তো পরি না, কারণ আমার যেই কানেরটা কাটে তোমরা দেখো, সেই কানেরটা একবার খুললেই অন্ধকারের পড়লে পরার পরে কানের ফোঁটা ছোট হয়ে যায়। আমি যেটা পরে আছি সেটা একটু মোটা, আর যেগুলো কিনা পাওয়া যায় ওটা একটু একটু চিকনি হয়, এই জন্য ফোঁটা ছোট হয়ে যায়। তারপরে এগুলা ঢোকে না। তারপরে যে খুইলা যে পরবো, ও মুখে সর্বদা আমার কানের ফোঁটা বন্ধ হয়ে যায় জানো, এই জন্যই আমি পরি না।
একবার হয়েছে, তারপর হবে আবার ফোঁটা করানো হয়েছে। আমার নাক কান দুবার করে ফোঁটা করা, দুবার নাকও দুবার কানও দুবার বন্ধ হয়ে গিয়েছিল, এই জন্য নাচের জন্য কান বন্ধ হয়েছে। আর নাকটা যেন কী কারণে বন্ধ হয়ে গেছে ভুলে গেছি, তো পরে বলে দেবো নি, একদিন যেদিন মনে পড়বে। তো এদিকে আমি বইয়ের টেবিল গুছিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে এই যে ঝাড়ু দিয়েছি না, ঝাড়ু দেওয়ার যে বালিগুলা দাগের মধ্যে গেছে, ওটাই। তারপরে রান্নাঘরটা আমি মুছছিলাম, মোছার ভিডিওটা আমি দিই নাই। রান্নাঘর মোছা, তারপরে হচ্ছে তোমার ঝাড়া। তোমরা ভাবছো যে উল্টাপাল্টা কথা বেরোচ্ছে আমার মুখ দিয়ে, তো হচ্ছে একবার দেই না। স্নান করা শেষ, অনেকক্ষণ পরই আসলাম। দেখো আমার ভাতটা দেওয়া সব কিছু শেষ হয়ে গেছে। এবার দেখো খাবার পালা। এটাও কি কি দিয়েছি, বেগুন ভাজা, বড়া, সবজি, পাঁপড় ভাজা। এটা কি আলু কুয়াশ দিয়ে সয়াবিনের তরকারি। এবার ঘরে চলো। চাটনি, ডাল কই ডাল, ওই যে ডাল। এবার আজকে অনেক পথ। বড় ফোন করেছে, আমার ঠাম্মা ফোন করেছিল, বলছিল কি কি, আমি হাপি বলি নাই। তো চলো খেয়ে নি, তারপরে আবার ওরা বসে গেছে। অন্যদিন নিচে বসে, আজকে উপরে বসা দিছি যে মা নি রান্না করছে। আজকে আমি দেখো পুরাটাই পরিষ্কার, পরে শেয়ার করছি। আগে এডিট করে দেখি বড় হয় না ছোট হয় ব্লগটা। আর যদি ছোট হয় তাহলে তো দেখাই দেবো আজকেই, আর যদি বড় হয় তাহলে অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো। অন্য একটা ব্লগ না, মানে আজকেই দেখাবো, বাট এই ব্লগটার সাথে পাবো না, আলাদা ব্লগ। এটার পরে যে ব্লগটা যাবে সেই ব্লগেই দেখতে পারবো। আর মিনি ব্লগটা মনে হয় না আমি এডিট করে ছাড়তে পারবো। মিনি ব্লগ ওটা হয়নি, মিনি ব্লগই হয়নি ওটা, বা লং ব্লগই হয়ে যাবে। তো যাই হোক, চলে পরে খাই। আমি আর বেশি কথা বলবো না, কারণ আমার পুরো ভয়েস ওভার দিচ্ছি। এখন আমি রাত্রিবেলা, তো এই রাত্রিবেলা ঘুমোবো, তখন আমার শরীর খুব খারাপ, মানে কষ্ট হচ্ছে, একটু সর্দি লেগেছে বলে আর উল্টাপাল্টাও কথা বলছি। তোমরা প্লিজ ম্যানেজ করে ভিডিওটা দেখিয়ে দিও। চলো পরে আসছি। এই সুন্দর হাওয়া, মনে হয়তো ঝড় বৃষ্টি হবে, কিন্তু ভয় তো লাগছে। তো চলো বাইরের ওয়েদারটা দেখাই, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। দাঁড়াও বাইরে গিয়ে ক্যামেরা অন করছি। এই দেখো কত সুন্দর ওয়েদার, এই দেখো, ইয়া হাওয়া দিচ্ছে, ওয়া ঠান্ডা হাওয়া, ঠান্ডাও লাগতেছে। চলো একটু উপরে যে হাওয়াটা একটু ভোগ করি। ইয়া গাইস, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, এবার টুক 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 ঝড় হবে। শুনলাম না কি যেন ঘূর্ণিঝড় হবে। কি যে হবে আজকে ভগবান, ঘরের যে অবস্থা। আর তোমাদের তো ভিডিওতে দেখায়া দিচ্ছি, তোমরা দেখতে পারবে। তো চলো একটু একটা শট নিয়ে নিই। ক্যামেরাটা তো খারাপ কেন? তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। দাঁড়াও এখনই শেষ করছি না, আরও একটা কথা বলবো। আমি হচ্ছে বাড়িতে খাইনি এতটা হচ্ছে এই যে এরকম সাজা গোজা, কারণ আমি বলেছি তা কি জানি আমি যাই না, ভুলে গিয়েছি। হ্যাঁ, ওই যে আমাদের বার্থডে নিমন্ত্রণ ছিল, কি তো বার্থডে বাড়িতে গিয়েছিলাম, জানি না আমার মনে বলে, জানি না তোমাদেরকে বলেছি কি না, ভুলে গেছি। তো বার্থডে বাড়ি থেকে এখন এসে গেছি, খাওয়া দাওয়া করে খেয়েছি হচ্ছে ডাল পুরি, বুটের ডাল পুরি, এখানে পুরি খাওয়ায়, বুটের ডাল পুরি আর হচ্ছে আলু কাবলি ছোলা সয়াবিন দিয়ে পায়েস, কেক, আর কিছু না। তো টাটা ভাবি, তোমার সাথে ভালো থেকো, সুস্থ থাকে, আবার দেখা হচ্ছে হোম টুর ভিডিওতে। তো